এটার হকিকত হইল একটা হাদিয়া। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু দরবারে একটা হাদিয়া দেই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত শরীফ আছে, হাদিয়া দিলে তাইনো হাদিয়া দিতা। আর তাই আমরা কইছেন তাহাদাও তাহাবু, তোমরা একজনে আরেকজনকে হাদিয়া দেয়, তোমরা মধ্যে মহব্বত করতে হইব। রসুলের পাগলামে আমরা হাদিয়া দেই। আল্লাহ নবী ফরমাইলা মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরদা আলাইহিস সালাম। আমার যে কোনো উম্মতে আমার দরবার সালাম হাদিয়া দিলে আমার তওয়াজ্জুহ আল্লাহ থেকে ফিরিয়ে দিলে আমি তার সালামের জবাব দিই। আল্লাহ নবী হাদিয়া দেয়। আমরা যে দুরূদ পড়লাম এটার বদলা আল্লাহ নবীর কাছ থেকে পাই নাই, তার কারণে এটা মকবুল। খুদ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা বদলা দেয়। আমরা তো যে কোনো বদলা চাইতে আল্লাহর কাছে বদলা চাই, কিন্তু দুরূদ শরীফের বদলা অটোমেটিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দিলেন। তাই না আমরা যে দুরূদ বেজি এটার আপনার সালামের জবাব দিন রসুলের পাক। তার কারণে দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ আমরা পড়তাম। এই দুরূদ শরীফ ওর বিশেষ ওজিফা হল আছে। ওজিফা হল না, একটা ওজিফা হইল দুনিয়ার মধ্যে মশহুর, এটার নাম হলো দলাইল খায়রাত শরীফ। এই দলাইল খায়রাত শরীফ দুনিয়ার সারা তরিকত পন্থী হল আপনার ওজিফা। দুইটার উপরে যারা সলফিল আমজবি ওয়াবি, যারা অর্থাৎ নজদি ওয়াবি, তারা এতরাজ করে দলাইল খায়রাত শরীফ তারা পড়েও তখন কোনো দেওবন্দির যখন বলে আমরা পড়ি না, তুমি পড়ো না, এখন আইছে না কিছু না, তোমার না পড়ায় তোমার সব আকাবিরিনের ওজিফা আছিল, রশিদ আহমদ ইসাবর ওজিফা আছিল, কাসিম নানু ইসাবর ওজিফা আছিল, শরীতান ইসাবর ওজিফা দলাইল খায়রাত শরীফ। কথা বুঝি না? সব ওজিফা হইল দলাইল খায়রাত শরীফ। আমি ব্যাপারে লম্বা আলোচনা দিলাম না, অনেকের কাছে আছে। আমার একটা কিতাব লতিফুল বয়ান ফি মাসাইল ইহসান, এই কিতাব আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। তো আমরা এখানে সোয়াল তারা করি যে তুমি দুরূদ শরীফ বানাইয়া পড়ো, দুরূদ শরীফ বানাইয়া পড়ো, বানাইয়া দুরূদ পড়ো। অর্থাৎ আল্লাহ নবী তো কি বর্ণিত না, সাহাবী তো কেউ নাই, ইলা বহু দুরূদ শরীফ যেতেছে। পানি সমস্যা নাই, বিল খাইতেছেন পানি কম খাইতেন। এরা দুরূদ শরীফ দলের খরচ আছে। মাদ্রাসার ছাত্রগুলো খেয়াল করি যে তোমাদের অনেক জিনিস না জানার কারণে আজকে একজন নমাজ লইয়া এতরাজ করেন, তেরাবি লইয়া এতরাজ করেন, আল্লাহর সিফত লইয়া এতরাজ করেন। আর কোনো ইলিম নাই, নিজের নাই কোনো ইলিম, বসলে যে টাকর গীতা খোবাই যে এমন দুরূদ শরীফ বানাইল। দুরূদ শরীফ দলাইল খায়রাত শরীফ এমন মকবুল ওজিফা, যেটা আমি কইলাম আমার কিতাব আনছি, শেখ রশিদ আহমদ গঙ্গোই সাবর ওজিফা, কাসিম নানু সাবর ওজিফা, শরীদান সাবর ওজিফা, শেখ মুদনী সাবর ওজিফা, সারা আর কিতাব আছে যে একটা আমরা ওজিফা। আমরা একলাও এই কিতাব করতাম। আচ্ছা দুনিয়ার সবর ওজিফা কথা বুঝি না, আমরা একলা নাই, সবর ওজিফা বানাইল দুরূদ আছে। একবার আমি একটা জবাব দেখলাম, শক্ত করে দেওয়া দরকার। তারা এতরাজ করে যে বানাইল দুরূদ পড়া যায় কিনা। দুরূদ যেটা আমার লাগান আপনার এখন মানুষে ছড়ি বানাই লেখা ঠিক না, কিন্তু বড় বড় আকাবির যেটা দুরূদ বানাইছে, এই দুরূদ যদি যারা পড়লাম আপনারা আগে দিয়ে যে সময় পড়িয়া উঠে যাইবা, তখন বহুত কিতাব হল পড়িবা, বিভিন্ন দ্বারার আলিম হল লেখা, যেমন আহলে হাদিস সালাফি এরা বড় বড় শেখ হল লেখা কিতাব পড়িবা। আমি এরার কথা হইয়ান না যে তারা উম্মত যারা এরা কথা হইলাম না, তারা যে মূল যারা এরা কথা হইলাম হেড যেমন নাসিরউদ্দিন আলবানী সাহেব, তার লেখা কিতাব হইল সিলসিলাত আহাদিস সহিহা। এই কিতাবের শুরুতে দেয় আল্লাহর তারিফ বানাইয়া লেখছেন আর নবীর দুরূদও বানাইয়া লেখছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে দুনিয়ার মাঝে তার সবচেয়ে ফিতনা সৃষ্টি করবার বা সবচেয়ে মশহুর যে কিতাব, এই কিতাবের নাম হলো সিলসিলাত আহাদিস সহিহা। এই কিতাবের শুরুতে দেন বানাইয়া দুরূদ লেখছেন, যে সব কয়টা দুরূদ আমি তুলিয়া দিয়েছি আমার লতিফুল বয়ান ফি মাসাইল ইহসান কিতাব, সব কিতাবের মধ্যে আমি তুলিয়া দিয়েছি। চিনি যার অর্থ হইল যে আপনারা এটা সন্দেহ করেন না জানি দলাইল খায়রাত শরীফ
আপনারা খুব এতেকাদের সাথে দলের ঘর শরীফ পড়ুন যে অনেক দলের ঘর শরীফ মজিবার ইজাজত আছে ইজাজত লইন কি দার লাগি বলে অনেক অজিবার ইজাজত লইন ইজাজত লিয়ে কিতাব করতাম চার হদিসুর সন্তুলিয়ে কিতাব করতাম দুনিয়ার হয়তো আজ পর্যন্ত ইতিহাস করছে না বলে হদিসুর সন্তুলিয়ে কিতাব করতাম জি আপনারা মনে হইল যে আমরা তো আছে সিলসিলার বুজুর্গ হলো নাম দিয়া ওসিলা লইয়া সজরা পাঠ করি যেমন আমরা তরিকার সজরা হইল বদরপুর রহমতুল্লাহ আলাই লেখসইন যে ফজলে করম বলে লাহি আউলিয়া के वास्ते मुर्शिद कामिल मुकम्मल बारसा के वास्ते हाफिज कुरान जनाब वारिस इल्म नबी हाफिज अहमद पीर मुर्शिद रहनुमा के वास्ते शेख मौलाना करामत नाम पाकुन का अली जौनपुरी हादी राह खुदा के वास्ते खंजरे तस्लीम से कराए खुदा मुझको शहीद सैयद अहमद शहीद वीर खुदा के वास्ते ये बिला जामे मोहब्बत और बना मुस्तअज़ीज़ मुक़्तदा अब्दुल अजीज पेशवा के वास्ते सिलसिला बुजुर्ग হলো নাম আমরা তৌফিক বলে নাম জফার মাঝে যদি কোনো বরকত থাকতো না তে বুখারী শরীফ আমার সামনে থাকলে বুখারী শরীফ হাদিস বয়ান করতে বিহি قال حدثنا حدثنا নাম কইনি না কইনি বুখারী শরীফ সামনে আছে তো এই নামটা বলিলে যখন কোনো লাভ নাই এদিন বাদ দিয়ে খালি হাদিস পড়লে তো ওই না বিহি قال حدثنا जी حدثنا أمك حدثنا فلان حدثنا فلان حدثنا إن আমল মাঝে একটা বরকত আছে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ব্যক্তির মহব্বত ওলাকে দোয়া করতাম আমরা কইতাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক আল্লাহ তোমার মহব্বত দাও তোমার মায়ার মানুষের মহব্বত দাও এমন আমলের মহব্বত দাও যে আমলে তুমি পর্যন্ত নিয়ে পৌঁছে দিব হাদিস সহি হাদিস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক আল্লাহ তোমার মহব্বত ইমানের এক মজা আছে ইমানের মজা হইতে হলে মহব্বত লাগে বুখারী শরীফ হাদিস হুজুরে পাক ফরমান সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান যে মানুষের মধ্যে তিনটা জিনিস থাকবে ইমানের মজা হইবে তিনটা জিনিস থাকবে ইমানের মজা হইবে أن يكون الله ورسوله أحب إليه مما صام الله এবং রাসূল তার কাছে সবচেয়ে প্রিয় আমরা কইমা আল্লাহর প্রিয় আর মানে আল্লাহর হুকুম মানলাম নবী প্রিয় আর মানে নবীর হুকুম মানলাম এর বাধানো আইলে কিতাব ব্যাখ্যা দিবা তো আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ আর কোন মানুষের মায়া করে একমাত্র আল্লাহর ওয়াস্তে মায়া করে আল্লাহর ওয়াস্তে মায়া করে আর ব্যক্তির মায়া করাটারেও ইমানের মজা হইবার লাগি মজা পাওয়ার সব বানিয়ে দিয়েছেন ইমানের একটা মজা আছে এই বেমজা ইমানের মজা মানুষের এই মহব্বতের মাঝে ইমানের মজা আর মহব্বতের কারণে মানুষে কিতা করে বহু কঠিন জিনিসটা লাগে আসান হয়ে যায় যখন মানুষ রোজা রাখে রোজা রাখলে তোর মাঝে বহুত যত রোজা রাখা আসেন খুব কষ্ট হয় শোনে মনে ভালো আছে কিন্তু রোজা রাখতে কিতা হয় কষ্ট হয় শরীর সেহত তন্দুরস্তি খারাপ হইলে তো কষ্ট হইতে পারে কিন্তু সে তন্দুরস্তি বালার বাদে রোজা রাখতে কষ্ট হয় না সে তন্দুরস্তি বালা তাই কইতে হইব যে রোজা রাখতে আমার সবচেয়ে আরাম লাগে আমার সবচেয়ে মজা লাগে রোজা রাখতে এখানে বলে মহব্বতের কারণে কঠিন জিনিস সব মাঝে মজা আয় বলে রাত 3টা পর্যন্ত বইয়া পর্যন্ত একজন ভালো ছাত্র আর রাত 3টা পর্যন্ত বইয়া পড়ে তো বাপে বইলে অর্থ ফোড়া কিতে লাগে বলে আমার তো পড়তে মজা লাগে ফোড়া থেকে ঘুমাইলে আমার ভালো লাগে কথাটা বুঝি না মানুষের যখন কোনো জিনিসের প্রতি লালস হয় তখন এটার মাঝে মজা আয় এর মাঝে মজা আয় এই মজা
সব ইবাদতের মাঝে মজা আছে লাগি আমরা দোয়া করতেন রসুলে পাক নামে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, তোমার মহব্বত, তুমি যারে মায়া করো তার মহব্বত, হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক, আমলের মহব্বত যেও যেটা তুমি পর্যন্ত তুমি বুঝো। আমলের মাঝে একটা মহব্বত আছে, বুঝলেন? আমলের মাঝে মহব্বত লজ্জত দুই জিনিস আমলের মাঝে আছে। একজন মানুষ সখী হারে হয় যে মনের আনন্দে তার দান আল্লাহর বাস্তে দান করে, শোনা খুঁজলেও যদি বুঝবাই যায় যে হাজত আছে সে যা ছিয়া দেয়, এনিলা সখী। আর গলা ছিয়া বেলায় আনিলে আবার সখী দেওয়ার সই না, দানশীল আসেন কিন্তু আবো সখী দেওয়ার সই না। সখাওতি হইল মনোর আনন্দে যদি কেউ দান করে তার নাম হইল সখী, সখাওতি। তো একজন মানুষের মধ্যে সখাওতি আস্তে আস্তে পয়দা হয়, সখাওতি আস্তে আস্তে পয়দা হয়। হইতে হইতে কতখানো যায় যে মদিনা শরীফের আনসার হল সখী, আর আল্লাহ তারিফ করতে গিয়ে হইল ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এ তারা বুকা থাকিও তারা কিতা করে ইউসিরুনা আলা, নিজের উপরে বোঝাই না দিয়ে অন্য রে না, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তার নিজের মাঝে বুক পিয়াস থাকলেও এর বাদেও তারা অন্যরে বোঝাই না দিয়ে সখী তুই হলো হয়েছে। এমন মজা লাগতে লাগতে ওলা মজা লাগছে, যেমন নিজরে করে রাখিয়া অন্য স্বার্থে আগে নিতে পারছে। আল্লাহ এত সখী বানিয়ে মানুষের পরিবর্তন সবতে হয়। এখানে সাহাবায়ে কেরাম হওয়া যাইত, বড় বড় অলিয়া হলো রেখে গোস কুতুব আবদাল, তাইনি সাহাবায়ে কেরামের নাম লোকে তুলে কিচ্ছু লাগাই নাই। কোনো সাহাবীর নাম লোকে গোস লাগাইলেছে, আবদাল লাগাইলেছে, কিন্তু সব সিফত এরা লোকে আছে। সাহাবায়ে কেরামের নাম লোকে, সাহাবায়ে কেরামের পরিচিত হইল সাহাবী রসুল পাকের সঙ্গী। এই সঙ্গী হওয়ার কারণে এরা অত দাম হয়েছে। আর গোস কুতুব আবদাল কোনটায় গিয়া খান্দা আলইবার মতো সবত রমটা জিনিস। এর লাগে মানুষের নেক সহবত যেটা, এই সহবতটা মানুষের খান্ত গিয়া দিলর সহবত। এমনি তো হিন্দু মুসলমান সকলো তো একলগে থাকেন, জি একজন আরেকজনের সঙ্গী, কিন্তু ইমানের সঙ্গী হইলা যার দিলর সম্পর্ক আরেকজনের লগে আছে, ইমানি মহব্বত। ইমান যেহেতু কলব তাকে রসুলে পাকে ফরমায় না ইমানু হা হুনা, আল ইমানু হা হুনা, আল ইমানু হা হুনা ওয়াশারা ইলা কলবিহি, কলবর দিকে ইশারা করিয়া বলছেন ইমান হন হইল। তাহলে ইমান কলব থাকে, আর ইমানি মহব্বত কলবে কলবে, ইমানি মহব্বত থাকে দিলে দিলে, ইমানি মহব্বত মানুষের থাকে। এই মহব্বত যেটা এটা মানুষের পরিবর্তন করে। তো সাহাবায়ে কেরাম দিলের মাঝে এই মহব্বতে যে কতটুকু পরিবর্তন করছিলেন, আরে সাহাবায়ে কেরাম রে আমি লম্বা ঘটনা হইলাম না, বারবার এক কথা হইলে অনেক সময় নিজের কাছে আসবেন ফিকা বোঝা মালুম হতা হয়। একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মহল্লাত কিছু রসুল পাক চাইছিলাম একটা বিচার ফয়সলা করা, ওখান থেকে হইলাম। আমি কিন্তু হুবহু হইতাম না, সারমর্ম হইতাম আর কি। হাদিসটা আছে বুখারী শরীফ কিতাবুস সুলেহ 2 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মহল্লাতে একটা বিশাল করবার লাগে গেছিল। যাইতে সময় রসুলে পাকলাম গাজার উপরে সোয়ারিয়ে গেছিল, গাজার উপরে সোয়ারিয়ে গেছিল। তো মুনাফিকে কিন্তু সবসময় চাইতো যে তাই তো গাদার উপরে সোয়ার হয়ে গেছেন, তাই মনে হয় ওই যোগ্য যে গাদার উপরে সোয়ার হওয়ার যোগ্য। এটার জবাব আল্লাহ দিছিলাম মেরাজের রায় বুড়া করবে সোয়ার করিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এইখান থেকে মেরাজ ছিঁড়ে দিয়ে নিছে বা বুড়া আরো আগে দিয়ে গেছে। কিন্তু যাইতে যাইতে রসুলে পাকের বাহন সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে আর তার সঙ্গী হইলা জিবরিল খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়া কাবা কাউসাইরি মাতলুবুহু। রাসূল পাক সিদরাতুল মুনতাহা
পর্যন্ত যাওয়ার পরে জিবরিল আমিনে আমি আর কুসুম পরিমাণ অগ্রসর হওয়ার আমার ই রুহানিয়ত ই ক্ষমতা নাই যে আল্লাহর তজল্লি এখানে যে পাওয়ারফুল ইনো আমি আর অগ্রসর হইতে পারতাম যে রসুলে পাকলাম রফরফর আমি এক জায়গা হইলে বুঝলাম দেওবন্দি আলিম বলে কিছু খোল্লা লাড়িরা আছেন যেমন এটা একটা কিচ্ছার বই থেকে হয়েছে বললাম বারবার দেখো আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহির বক্তব্যের সংকলন বুখারী শরীফ ব্যাখ্যার কিতাব আনোয়ারুল বারী বার করে দেবো শেখ মৌলানা আসলে দানবী সাহেব অন্য শক্তির কিতাব বার করে দেবো ভাই রসুলে পাকলামর আসল তান সম্মান জেলা তান এই সম্মান অনুযায়ী তান বাহন কি কুণ্ড হইতে পারে এটা আল্লাহ মেয়েরা জানাইতে কিন্তু রসুলে পাকলাম মুনাফিকুর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলুর মহল্লাত গেছেন যাইতে সময় গাদার বিষয় কারণটা হইতে সুলাইমান আলাইহিস সালাম তো বাদশাহী আলতি সুলতান সুলাইমান ইসলাম বাদশাহী আলতি সুলতান আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলা কুল আলম আল্লাহ যত বিনয় সৃষ্টি করছেন সারা বিনয়ের মরকজ হইলা মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ জিল্লা প্রতিশোধ দিয়েছেন আর এদিকে অত বেশি বিনয় রসুলে পাকলাম দিয়েছেন এত বিনয়ী গাদার বিষয় দিয়েছেন হে চিন্তা করলাম যে আজকে গাদার বিষয় আইস যে তান দিয়ে একটু হেও প্রতিপন্ন করি হুকুর নাউজ এটাও প্রতিপন্ন করি কিতাব হইল ইলাইকা আনি আজানি ন হেমা রেখা আপনি থেকে হলো আপনার গাদার গন্ধ আমার পুষ্ট তার কাছে লাগলো যে গাদা এটা কথা কইল আর কি শুনে পাকলাম গাদা যাবার গন্ধ হইব কিনা ও গাদার গন্ধ পুষ্ট আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু আর বরদাস্ত করতে পারছেন না কারণ আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবীর গাদার মর্যাদা হতকান্তরা দেখা আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু কইল হিমারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়াবু মিনকা রাসূল পাক সাল্লাল্লাহু গাদার খুশবু চলছে বেশি সুবহানাল্লাহ চলছে রাসূল পাক সাল্লাল্লাহু গাদার উঠছে ওই যে তো মুনাফিক হলো দল বান্ধিছেন সাহাবায়ে কেরামে লইছেন জুতা এসব দিছেন এর বাদে সাহাবায়ে কেরামে আদি ছড়াইছেন লালদি বাড়িয়েছেন তারা এবার তো হইল ফাকানাত বাইনহুম দরবুন মিন নাল ওয়াল আইদি ওয়াল জারিদ এটা বুখারী শরীফের হাদিস হাদিস থেকে মুসলাহ না বুখারী শরীফ হাদিস থেকে মুসলাহ না এটা মুসলাহ ইস্তেমবাদ করছেন খে সমস্ত দুনিয়ার মাঝে বুখারী শরীফের ব্যাখ্যার যে কিতাব বেশি মশহুর ফথুল বারী কিতাবের মাঝে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি মুসলাঞ্চল যে এই হাদিস থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামর দিল রসুল পাকর ইহতেরাম আর এজাজ রসুল পাকর মর্তবা আর মোহাব্বত হতো নাসিল এই হাদিস থেকে বোঝা যায় সুবহানাল্লাহ এর লাগি একজন মানুষে তার মার মর্যাদা তার বাবার মর্যাদা এ বুঝে যদি সবসময় বিনয়ী থাকবো আল্লাহর হুকুম মানতে পারবো আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা তুমি মা বাবার কাছে গেলে যতক্ষণ ভালো বিনয়ী তোমার মা বাবার কাছে ই বিনয় হে যদি আরো এক জানোয়ারের লোক ধরে যদি আরো এক ওয়াহাবির লোক ধরে যদি বিনয় কে জিনিস যার হে জীবনে হবে বিনয় হইলে তো শিরিক হয়ে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি খবর খান্দাত গিয়ে যে বিনয়ী হচ্ছে কখন শিরিক হয়ে যায় কথা বলি না এই বিনয় জানতে হইলে আপনার মা দাম হতো খান আল্লাহ নবীর কাছ থেকে নেবা দু জাহানের বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার মা আলফা হইল তোমার লাগে বেহেশতের চৌকাঠ সুবহানাল্লাহ আল্লাহ হাবিবে ফরমান মান কব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কব্বালা তাবাতাল জান্নাহ যে কোনো আওলাদে যদি মার খাওয়া চুমিয়ে আপনার জন্য ব্যস্ত চৌকাঠ চুমিয়ে আমি দিন একটা হাদিসের ব্যাখ্যা দেখিয়া আমার বড় গেছে লাগছে এটা একটা মজবুত দলিল এটা হাদিস দুইজন ইহুদি রওনা হয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইতা
আওয়াত লাগিয়ালে একজন কইলা চলো আমরাও নবীর কাছে যাই হেন কইলে এনে নবী হইও না হইলে কিন্তু ভুলি দিবা এন আরো ভিতর বড় হয়ে যাব। যাই হোক তারা দুইজন আইসে না ইয়া রসুলের পাক আমরা সোয়াল করছেন 9টা স্পষ্ট নিদর্শন কিতা আল্লাহ নবী বয়ান করেছেন দিও এহুদিয়ে রসুলের পাক আত চুমিছেন ফাও চুমিছেন হাদিসটা আছে তিরমিজি শরীফ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি রাখছেন আযা হাদিসুন সহিহুন হাসানুন সহিহুন অর্থাৎ উচ্চ স্তরের সনদের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা অনেক লেখছেন। এর মাঝে সালাফি পৃথিবীর মাঝে বিখ্যাত যে 3 জন আলিম এর মাঝে একজন হইলা সালেহ বিন উসাইমিন তাই ব্যাখ্যা দিতে গিয়ে হইলা যে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূল পাকের কদম চুমছেন আর আল্লাহর নবী ইনকার করছেন না, সেই হেতু কোনো বুজুর্গ দান দিনই শরাফত আছে যে কোনো কারণে আপনার থেকে বড় দান কদম চুমা যায় ফাও চুমা যায়। আর বিশেষ করে মা বাবার ফাও চুমা হইল মা বাবার হক, এটা মা বাবার ফাও চুমিতা আর এটা হইল মা বাবার লোকে বিনয়ের একটা সুরত খানো হইবে আমি কয়ে দিই। উসাইমিন সাওয়ার রিয়াজুস সালিহিন ব্যাখ্যা শুনে যে হাদিসটা ব্যাখ্যা সহ আমরা মুহাদ্দিস হুজুরের তত্ত্বাবধানে যে কদম ছিল বলে হয়েছিলেন ফয়লা হত্যা করিয়া হাদিস হইবা এর বাদে লম্বা হাওলা হইবা এর বাদে গিয়া উসাইমিনের বক্তব্য হইবে কথা বুঝি না তারা জিজ্ঞাসা বলবেন বুঝবো না যে ঠিক আছে তুমি তো সালাফি আটটা হাতি আসা নাইনি তুমি জীবনে কোনোদিন তোমার মা বাবার ভাও চমিসলাইনি, তোমার তো পৃথিবী বিখ্যাত আলিমে হইতরা এদিকে দলিল দিলেন কথা বুঝি না বলে না একটা ফর্দ নেই ওয়াজিব নেই সুন্নত নেই বলে এটা দরকার নাই, কিন্তু তোমার গর্দনা যে কত বড় হয়েছে কিন্তু ছোট বানাইতে হবে এখন তোমার তো গর্দনা তো বড় জি তুমি তো হুমকি দেও তোমার তার মুরব্বী হলো যায় ছাত্র যদি হয় কোনোদিন বলে আপনারা মেসা বকল এগুলা হইতে কি আপনারা মেসা বকল তো আইসেন ছাত্র থাকিয়া যে আমরা ছাত্র বড় না আপনারা বড় আমরা কথা বলতে কোনো মেসা আসেনি আধা ছাত্র মেসা হইতে পারছেন আসেনি হলে আসেনি কিনা বলে কোনো বেসা আসেনি ছাত্ররা হইয়া বেসা হইতে পারছো। এখন ছাত্র যদি হয় বলছেন গিয়া তুমি তো বড় করি না তোমার তো আপনার কথা মৃত্যু না তোমার তার কথা মৃত্যু কারণ বেসা লইয়া তো ছাত্ররা হইতে বেসা হইতে পারছো না আসারিয়া না বুঝছো বুঝলি আর এই অগুটেও করেন কিটা মদিনা শরীফ গিয়ালে বাসরে পয়লা বেয়াদব বানাইয়া দেয় বলে দাঁড়ায় দেখিও যে নবী রোজার খাদ্দা সালাম দিয়ে দেয় এইখানে আবার ঘাটে সালাম দিয়ে দেয় এগুলো কোথা নেই যদি ভাইবার কোথা নেই তারা কথা হইল যে নবী জিদ্দা না বানিয়ে ফারেন তো হইব জিদ্দা আসলে আসা কিন্তু তার কোনো ক্ষমতা নাইতে এগুলো গুয়াই দিছে এগুলো যদি গুয়াই রয়েছে আমরা রায় দিন রসুই ভরি আর জবাব দিলা আর কিলা জবাব দিলা যে অলিউল্লাহ দিয়ালো হিসাবে তার ফুয়ুজুল হারমাইল কিতাব লেখছয় যে খেউলোর দুরুদ গ্রহণ করটা আরাম ফরমাইয়া খেউলোর দুরুদ গ্রহণ করটা বইয়া খেউলোর দুরুদ গ্রহণ করটা খাড়া হইয়া মানে যারা বেশি এসকার মহব্বতে দুরুদ শরীফ পড়ে তারা দুরুদ গ্রহণ করটা রসুলের বাকলা কিন্তু রসুলের বাকলা বলো কিন্তু আমরা এই সম্পর্ক যে দুরুদ শরীফের লাগে আমি আগে হয়েছি যে আমরা শুধু জিন্দা নয় রাত দিন 24 ঘন্টা তার লগে আমরা সম্পর্ক লেনদেন হইতে আছে কথাটা বুঝলি তার লগে আমরা লেনদেন হইতে আছে। আর আগে হয়েছে একটা কথা যে দুরূদ শরীফ এমন এক জিনিস হাদিয়া হইতে হইতে দুরূদ শরীফ হাদিয়া হইতে হইতে দুরূদ শরীফ শরীফ হইলে আল্লাহ নবীর আদত শরীফ আছে কেউ কিন্তু হাদিয়া দিলে তাই নিজে হাদিয়া চায় আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিয়া দিলে দুরূদের হাদিয়া ফাটাইলে রসুল বাকলা বলবেন আমি তার সালামের জবাব দিই সুবহানাল্লাহ মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। এই হাদিস দিয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছে এখন কয়েকবার ওয়াজ হইতে ওয়াজ হইতে রাখতে পারতাম না সেটা বগজ বিগড়েছে বগজ বিগড়াইছো কিনা
যে হইল হইল যে মগজ বিগড়াইছে কিনা বলে হরুতার মিজাজ, সারার মিজাজ হইল হরুতার মিজাজ। হরুতার সুন্দর হইতে কিনা বুঝি, যে চকচকা জিনিস হইলে কোনো সোলা যদি হতে করতে হইল, আর যদি বা চকচকা জিনিস কুচ্ছুত হইল কুটে তার দিব বেলুনগো থইলে তার কাছে বেলুনগো বড় বুঝলে কথা। সারা হয়েছে কিনা বলে তফসিল ঘন্টাতে তফসিল করতে সময় কোরআন শরীফ পড়তে হইব কিলা তফসিলর কিরা তৈল একটা গানও লেখা রয়েছে তফসিল করলে বলো কি কি কোরআন শরীফ পড়ছো তোমরা ওটা কোরআন শরীফ তার জন্য কবির ভাই কল্যাণ চলেছে কোরআন শরীফ। আর আমি কিন্তু এটা অনধিকার চর্চা করি আমি হাইস্কুল হারিয়ে দিলে ওটাই কোনো 50 বছরের খেলা থোড়ায় ইটাও যে হলো বাত এর থেকে আরো বহুত বড় বেসা বকল দিতে সারা আমার ছাত্র 49 বছর থেকে 1975 থেকে খেলা থোড়ায়। এটা খেলার তোর হলো বাজার থেকে আনছি না হজর সাহেব কেলে তোর 90 বছর আগে আরবর জমিন থেকে খেলাত আছে দূরে তো কিন্তু খাত থেকে কিনায় খেলাত ফোড়ো যদি বেটার খেলাত লাগাল ভরিও আর খতম দ্বারা আমি ভরতে ভরিও কিতা তোমার কিতা লাগাল ভরে একটা হক আদায় করে না। তজবিদ শব্দের অর্থ কিতা তজবিদ শব্দের অর্থ তো এতাউল হরুফ কাহা হর হক আদায় করা এর মাঝে একটা সৌন্দর্য হইব বাতিরা আমি কইতাম তারাতে কতদিন ভরিলে কোয়া জলের ভরি লাগালে কতদিন ভরে কিন্তু হয়েছে রইতে পারতে না জি ফাতার দা ফাতারে যায় রুচু পারতে হতে যাই সিধা যায় সিধা ছাড়া কোনো বোধ আছে কইরা বসে যে এর লাগে রোজা আইব কেউ একটা হইল যে তেরাবি 8 টাকা তো ছবিতে আমরা হইব এখন বাঁচিও না রোজা তো বাচ্চার বাদে এর বাদে আমরা দাওয়াত দিব আগিয়া খাওয়াইব তো ঠিকা হতে দিব হাসানা দি ইটার দরকার নিজে নিজের বুঝো এই বিষয়ে লেখালেখির কোনো শেষ নাই যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানা থেকে লইয়া ও আইছিল করুণা না মরুনা আইছিল জি এটা ডরাইয়া গেছিল কি যাজো বর্তা না করি এবার বসে তো তুই ও সময় দিছে নমাজ 10 টাকা বানাইয়া হিতায় বলছিল যে দেখছো নি আইছিল ভুগিয়া 5 টাকা তো আইবা উমর রাদিয়াল্লাহু জমা থেকে লইয়া সারা ব্যাখন হয়ে গেছে জি এই নমাজ এটা সব তারে সার তারা বদলাইতো সব জিনিসে বোঝাইতো যে লয়া একটা জিনিসের নাজিল হলে লয়া জিনিস আপনার খুব বছর লাগে কারণ একটা প্রবাদ আছে কুল্লু জদিদুল লজিজ তখন লয়া জিনিসের মাঝে বোঝাস আজরি রেখে সামনে দিয়ে যাব তো বর্ষর দিলর পরিবর্তন লাগে রোজাটা কিতা লাগে দিছ দিলর পরিবর্তন লাগে আল্লাহ নিজে কইতরা রোজার রেজাল্ট কিতা কইতরা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা বুদ্ধকি হতে পারো বুদ্ধকিই বা লাগে রোজার দিছ এই বুদ্ধকি যে আমরা ওইটা করতে হইলে আমরা রোজার হেফাজত করতে হইব এই হেফাজতের ব্যবস্থা কিতা বলে আমরা বিভিন্ন লিক আছে খানা আছে রোজা রাখছি গিবত করিয়া রোজা রাখিয়া বিষা হতো যদি রোজা রাখিয়া যদি আবার খানর হেফাজত করি না খালি সব হন রোজা হইব রোজা গেলে হইব বলে রোজার বাঙ্গিবার মতো কোনো খাব না হলে রোজা হইব কথাটা বুঝি না রোজা এর লাগে তো বুঝছি না বলে গিবত করলে যে রোজা ওইত না রোজা হইব কিন্তু রোজার সব থেকে বহর হয়ে যাবে আর রোজা রাখিয়া রোজার সব থেকে বহর হইতে যাই হোক এই রোজার শরীফ হওয়ার বাদে আগ থেকে আমরা কয়েকটা জিনিস দিলে আমরা হজ যাইতে সময় এরা বাদ দিয়ে যাই হজ কিলা যায় এরা বাদ দিয়ে যাই এই সময় কত জায়জ জিনিস না যাই চলে কি খেলে বলে ইলোর ভয়ের যেটা আর আল্লাহ দাওয়াত নিস আর আইস দিস দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দেওয়া হয়েছে রাজদিন ফিন্নাসি বিল হজ يأتوك رجالا على كل ضامر يأتين من كل فج عميق ইব্রাহিম দাউদ মন খাইবা আছে কি কবুল হইল আল্লাহ কবুল হল্লা আর এই দাওয়াত আমরা পাইছিলাম পাইছি আলমে আরওয়াত থাকতে পাইছি ভাইয়া যারা কইছিল লব্বাইক এরা হজ খবর হজ নসিব হইব সুবহানাল্লাহ তখন যাইতে সময় কিলা যায় বলে আঙ্কেল
আমরা গাওয়ালি মানুষ লাড়ি মুড়ি দৌড়ো তোকে গুলা ছোড়ো হাসারাই পড়িয়া বলবা যে সময় এই রোজা আসলা কি তৈয়ারি কিতা বলে বেখাসলতি তাকে যদি ওতারে আস্তে আস্তে তরক করিয়া মুখর এত পয়সা খরচ হইতো না খাসলত বদলা লাগবো জমানোর দুর্বলতা আছে যে বা রোজা তারিও নাই ঠিক বলো করতে গেলে বলে এটা সব বাঁচিব তিলত করো ওবা না আমার মুখ দিয়ে ওবা লাগাই দিলে তো কিবা হয়ে গেল জি তসবির দিলাম আর যদি সকলের দ্বারা তো সম্ভব নয় সবসময় দোকানদার মানুষ আপনি কিন্তু দোকান আছে দোকানও বইয়াও খতম করা যায় আমি যখন কত সময় আছে বেহুদা মাতিরা আপনি সময়টা বার করতে গিলা বলে যত অতিরিক্ত জিনিস যেটার মাঝে কোনো লাভ নাই ওগুলার বর্জন করিয়া ওর সময়টা বার করলে ওর সময় থাকলে রমজান শরীফ তিলাওয়াত বেশি করে বলুন জানি রমজান শরীফ আপনি এই মুখের হেফাজত হন যে চকুর হেফাজত হন আল্লাহ তৌফিক দিতে শুরু হোক আমিন এবং আমরা যে বাচ্চা কাচ্চা আল্লাহ দিচ্ছি এটা বহুত বড় নিয়ামত আপনারা হইতে পারেনি আমরা যে নাবালিক বাচ্চা ইনতে যে নমাজ পড়ুন তিলাওয়াত করুন দালুকা থেকে পড়িতরা পড়লে নি ইটা খেয়ে ভাই ইটার কোনো সব হয়নি হয় মা বাপে ভাই কথা বুঝি না আমি তো ওই আর বাবা হইবা দাদা দাদিও হইবা ফুলবো হুলসু হইবা কারণ বাবা ওই আইলা হাত দেখি আইসুলে আর হয়েছে এই যে আমরা আওলাদ যারা এরা রমজান শরীফ আপনারা সবে ভালো জায়গা দেখি বলে তোমরা যাও বিশেষ করে আমার বাড়ির মাধ্যমে দারুল খাতো ইন্তজাম করছিল জায়গায় জায়গায় দারুল খাতো বা চেন্টে দারুল খাতো হরাই জানি আর দারুল খাতো যারা খুররা হজরাত এরাও মনে করেন যে অনুমোদন ছাড়া কোনো জিনিস মকবুলিয়ত ছাড়া এটা টিকে না দারুল খাতরে অনেক মকবুলিয়ত আল্লাহ দিয়েছেন যেটা শুরু হয়েছে যে হাজার সাহেব খোলা বাড়ির মাধ্যমে সনদ লইয়া আইসেন কিন্তু শুরু করছেন দুজাহানের বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাবে আরেকজন প্রখ্যাত বুজুর্গে জানাই দিয়েছেন যে অমুকর কিছু করলে আমার পড়াবে শুরু হয়েছে দারুলকা এই দারুলকা তো আপনারা যারা পড়াইন তারাও যেটা শুনুন রাখুন যে বলে আমরা যে হজরত সাহেবকে বলে কি পরিমাণ মেহনত করছেন শেষ বয়স মানে হয়েছিল যে 90 ফারুনের মানে যে তকলিফ হইব আর বলে না আমার তকলিফ হইলে আল্লাহ সবও বেশি দিবা সব আল্লাহ বেশি দিবা আল্লাহ তৌফিক দিতা যে আল্লাহ তৌফিক না দিলে কোনো কাম করা যায় না আমি আর বেশ লম্বা করতাম না দোয়া করলি মাহনে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হ্যাঁ 20-25 মিনিট আলহামদুলিল্লাহ না 10 মিনিট আগে শেষ হয়ে হাজিরিন কেরাম আমি কদিন থেকে মিসাল দিই দেখো গেলে আপনাদের খবর পছন্দ এটা হরুদা ক্লাস 1 পড়ে আর ট্রেন গুলো বেশি পাইছে পাইতে পাইতে আসা জেলার মাঝে ফার্স্ট হয়ে গেছে এই বাচ্চা বৃত্তি পাওয়ার কারণে তার স্কুল সম্মানীয় মনে হইতে হবে তার মা বাবা সম্মানীয় ভাগে হইতে হবে তার গাঁর মানুষ সম্মানীয় ভাগে হইতে হবে এত ছোট্ট মানুষ হয়তো 6-7 বছর কৃতিত্ব আছে তার ফাইব গিয়ে পাইলেও কৃতিত্ব আছে তার এটা অন্য কোনো ভালো কাম করে যদিও আবার আফ্রিকার এক বাচ্চা খুব বছর জানি না দেখছি বাফন রুবিয়া বইছি 20 বছর আগে বেশ 70 বছর আগে দেখছি আবার খাড়া হয়ে আনলে বোঝা যায় যেমন বহুত বড় হালিম ওয়াজ করে তো তানজানিয়া দেখলাম যে ওদের সরকারি গাড়ির বহর তার লোকে তো নুকে বক্তব্য দেয় খালা মানুষ যা ছোট থাকতে তারা এই গুণ আমার আমরা রসুলে পাগল উন্মত হইয়া এত নিমক হারাম সৃষ্টির প্রথম থেকে দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রহমতুল্লিল আলামিন
সকল নবী হলে দুজনের বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহ কাছে গিয়া ফয়েজ নিশ্চয়, যেটা সরাসরি কোরআনে পাক আছে যে আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ফাইন্নাহু ওয়াসিতাতু ফায়জিল ইলাহি আলাল মুমকিনাতি বিহাসবিল কওয়াবিল। সকল নবী হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে ফয়েজ লাভ করছেন। আর রাসূল পাক ঘোষণা দিলা কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালামের বডির মধ্যে রূহ হইছে। এটার ব্যাখ্যা আমি দিলাম এখানে। আচ্ছা পাক ভারতের বাজে সবচেয়ে যোগ্য হাদিস বিশারদ নাইন আসলা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জানে মুফতি শফি সাহেব দিন দিন গৌরবের সাথে হন যে আমরা উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাই তিরমিজি শরীফের ব্যাখ্যার কিতাব লেখছে হাদিসের ব্যাখ্যা যে কানান নবী নবিয়ান ওজরাত আলাইহি আহকামুন নবুওয়া মিন যালিকাল হিন বিখিলাফিল আম্বিয়া সাবিকিন। তখন থেকে রাসূল পাক রসুল পাকের কৃতিত্ব স্বীকার করে 40 বছর আগে তান কোনো বেটা তো বহুত বড় স্কলার, কত বড় মুলহিদ, 40 বছরের আগে তান আর কোনো গুরুত্ব নাই। আমি তো কোরআন স্বীকার করি, জিদর কারণে কোরআন স্বীকার করে আল্লাহ হন যে সব নবী আল্লাহর কাছে থাকি আমি অঙ্গীকার লইছি, তুমি যেন আমার দুশমন মুহাম্মদ রাসূলুল্লাহ বানানো নবুয়তি দিব। ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আখরারতুম আলা যালিকুম মিসরি ক্বালু আখরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সব নবী হল আল্লাহ অঙ্গীকার করছে, সেই নবীর উম্মত হইয়া ভিতরে আমাইছে আমাইয়া বেয়াদবি করে, ইটা বেয়াদবি বাদ দেও। আর ইটা বেয়াদব হলরে আমরা ইলিম নিবার খাম নাই, ইসলাম নিবার খাম নাই। আদবর মরকজ যেন আছে আসন দুনিয়াত আসলা, তারা কিতাব লিখে তুইয়া গেছেন, তারা আমরা ফত বাতাই তুইয়া গেছেন, আমরা এই পথে চলবো। আল্লাহ আমরা এই পথে চালাইতে শুভ হোক, আমিন। ইয়ালে ফিতনা আরম্ভ হল বাইতে আমি দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا الله بڑو مہربانی بچہ দিছো আল্লাহ আমরার বাচ্চা কাচ্চা হলে আমরার লাগি নেক ইয়াদগার বানিয়ে দেও। আল্লাহ আমরার লাগি আমরা জাতির লাগি আল্লাহ তুমি নেক ইয়াদগার বানাও। এক সময় আমরা এই জমিন থেকে এই মুগিরে বা মাওলা আমরা নেকি দিয়া ধরে আল্লাহ এই জমিনও বাকি রাখিও। বিমারি হলো রে শিবা দায়ত হলো খাস করি যাত্রা ভোর তমাম মুর্জাগান হলো মাফ করে দেও। জিন্দা হলে আল্লাহ ইমানি জিন্দগি নসিব ফরমাও। সামনে রমজান শরীফ আল্লাহ আমরা আশা করছি রমজান শরীফ তোমার গোলামের মধ্যে থাকতাম, কোরআন শরীফ পড়াইতাম, তারাবিহান পড়িতাম, কোরআন শরীফ শুনতাম। আল্লাহ তুমি আমরা তন্দুরুস্তি দিয়ে তৌফিক দিও। আয় আল্লাহ ইয়াত্রা বর্তমান মধ্যে গান হলো মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.